আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সো এই ভিডিওটা আমাদের এই কোর্সের লাস্ট ভিডিও। আর এই ভিডিওতে আমি অনেক ইনফরমেশন শেয়ার করব, অনেক ট্রিক্স অ্যান্ড ট্রিক্স বলবো। সো আমরা আসলে অলরেডি 26টা ক্লাস করে ফেলেছি। যদি আমি একটু আমাদের ক্লাসগুলো রিভাইজ করে দেখাই, যে আমরা প্রথম থেকে কোর্স ইন্ট্রোডাকশন, ফটোশপ ইনস্টল 2020, ফটোশপ টুলস ইন্ট্রোডাকশন, ফাইল সেভ অ্যান্ড ফাইল ওপেন, লেয়ার্স ইন্ট্রোডাকশন, ফাইল ফরম্যাট ইন্ট্রোডাকশন। সো এগুলো মোটামুটি আমাদের ফটোশপের বেসিক কিছু পার্ট ছিল 6টা। তারপর আমরা যেটা করলাম, ক্লিপিং পাতে বেসিক পার্টটা কমপ্লিট করলাম, অ্যাডভান্স পার্ট কমপ্লিট করলাম, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ বেসিক কমপ্লিট করলাম, অ্যাডভান্সও কমপ্লিট করলাম, শ্যাডো কমপ্লিট করলাম, রিফ্লেকশন কমপ্লিট করলাম। যদি আমি দুইটা শ্যাডো অ্যাডভান্স এবং বেসিক দিয়েছি, রিফ্লেকশন আর শ্যাডো একই আলতায় পড়ে। হিয়ারিং মার্কস বেসিক করলাম, হিয়ারিং মার্কস অ্যাডভান্স করলাম। তো এখানের মধ্যে কিছু ভিডিও বা কিছু ক্লাস ছোট ছিল, কিছু ক্লাস বড় ছিল। সো অন অ্যাভারেজ করে আমি ক্লাসগুলো মেক করেছি। অবজেক্ট রিমুভ প্রোডাক্ট নিয়ে দেখিয়েছি, হিউম্যান মডেল নিয়ে দেখিয়েছি, কালার রিপ্লেসমেন্ট, কারেকশন, দুইটা টপিক আমি একটা টপিকের মধ্যে দেখিয়ে দিয়েছি। ক্লোথ রিঙ্কল রিমুভ দেখিয়েছি, রিটাচ প্রোডাক্ট, রিটাচ মডেল দেখিয়েছি, গ্লাস রিফ্লেকশন দেখিয়েছি, গ্লাস রিফ্লেকশন রিটাচ দেখিয়েছি, দেন নিক জয়েন্ট দেখিয়েছি, জুয়েলারি রিটাচিং কাজগুলো দেখিয়েছি, জুয়েলারি রিটাচিং অ্যাডভান্সও দেখিয়েছি, অ্যান্ড ফাইনালি আমাদের ফটো রিসাইজ করা দেখিয়েছি। সো এখানে মূলত আসলে এই কোর্সটা আমাদের উদ্দেশ্য ছিল কি, যে ফ্রিল্যান্সিং করাটা ছিল আমাদের উদ্দেশ্য, ঠিক আছে? তো ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার অনেক কাজ জানা লাগে না, অল্প কিছু কাজ প্রফেশনালি জানা থাকলে আপনি ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করতে পারেন। তো আমাদের কোর্স ছিল গ্রাফিক্স ডিজাইন, ইমেজ এডিটিং। সো এটার মধ্যে আমরা টোটাল 26টা ক্লাস পেয়েছি। তার মধ্যে আমরা 15 থেকে 16টা প্রজেক্ট পেয়েছি। যদি আমি ডাবল করে ধরি তাহলে তো অলরেডি 20টা হয়ে যায়, বাট যদি সিঙ্গেল করে ধরি, ক্লিপিং পাথ 1, ব্যাকগ্রাউন্ড রিমুভ 2, শ্যাডো 3, আর রিফ্লেকশন 4, হিয়ারিং মার্কস 5, অবজেক্ট রিমুভ 6, কালার কারেকশন 7, কালার রিপ্লেসমেন্ট 8, ক্লোথ রিঙ্কল রিমুভ 9, রিটাচিং প্রোডাক্ট 10, রিটাচিং মডেল 11, গ্লাস রিফ্লেকশন রিটাচ 12, তারপর নিক জয়েন্ট। তো এরকম আমরা 15 থেকে 16টা টপিক কভার করেছি। তো এর মধ্যে এই টপিকগুলোর মধ্যে যদি আপনি 6টা টপিক কিংবা 4টা টপিক কিংবা 8টা টপিক প্রপারলি প্রফেশনালি কমপ্লিট করতে পারেন, ডেফিনেটলি আপনি নিঃসন্দেহে ফ্রিল্যান্সিং, ফাইবার অথবা আপওয়ার্ক অ্যাপে কাজ করতে পারবেন, ঠিক আছে? সেগুলো তো আমি দেখাবো ফাইবারের ক্লাসগুলোতে আপনাদের। তা আমি এখন দেখাবো আপনাদেরকে যে আপনারা আরও বেশি কিভাবে পরিপূর্ণ এই বিষয়গুলোতে আয়ত্ত নিয়ে আসতে পারেন। ফর এক্সাম্পল, আমরা যদি ক্লিপিং পাথ যেটা প্রথমত শিখিয়েছি, আপনি হয়তো ইউটিউবে সার্চ করেছেন, কিছু ভিডিও দেখেছেন, প্রজেক্টও করেছেন এবং আপনি খুব ভালো ইমপ্রুভও করেছেন। তারপরেও যদি মনে হয় যে না, আপনি একটু ল্যাগিংস আছে ক্লিপিং পাথে, সো আমি প্রেফার করবো আপনি ক্লিপিং পাথ ফটোশপ প্রিন্ট সার্চ করবেন। সার্চ করার পর দেখুন এখানে বেশ কিছু ভিডিও আছে। সো এখান থেকে আপনি যেহেতু আপনি এই যে ভিডিওগুলো আছে অ্যাডভান্স, ঠিক আছে, ইংলিশ ভিডিওগুলো আছে বা হিন্দি ভিডিওগুলো আছে, হ্যাঁ, এগুলো দেখবেন। কারণ এই যে এই ভিডিওগুলো দেখবেন, তাহলে ক্লিপিং পাথ এই ব্যাপারটা আপনি পরিপূর্ণ ক্লিয়ার হবেন, ঠিক আছে? সো এটার জন্য আপনি ইউটিউবে 1টা 2টা 3টা 4টা 5টা নয়, 10টা ভিডিও যদি দেখতে হয় আপনি দেখবেন। তবে শুধু দেখলে হবে না, একটা ভিডিও দেখার পরে আপনার চর্চা করতে হবে। মিনিমাম একটা ভিডিও দেখার পর 2টা পরিপূর্ণ প্রজেক্ট চর্চা করতে হবে, দেন তারপর আরেকটা ভিডিও দেখবেন। মানে ক্লিপিং পাতে যতটুকু বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত ট্রিক্স আছে, প্রত্যেকটা বিষয় আপনি ক্লিয়ার হবেন। দেন তারপর যদি বলা হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ, সো এইটাও আপনি অ্যাডভান্স ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? যে ক্লিপিং পাথ ছাড়া কত কুইকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, কোন টুলসগুলো ব্যবহার করে আরও কুইকলি রিমুভ করা যায়, সেটাও আপনি দেখবেন। দেন দেখেন শ্যাডো আছে, এখানে রিফ্লেকশন আছে, যে রিফ্লেকশন শ্যাডো। সো এই দুইটা ব্যাপার আরও ক্লিয়ারলি আপনি আয়ত্তে নিয়ে আসবেন, ঠিক আছে? তো আমি যতগুলো টপিক আপনাদেরকে শিখিয়েছি, প্রত্যেকটা টপিকের ভ্যালু ইউটিউবে আছে, প্রত্যেকটা টপিকের ভ্যালু গুগলে আছে, প্রত্যেকটা টপিকের ভ্যালু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আছে। আপনাকে আমি 12টা থেকে 16টা টপিক প্রপারলি শিখিয়েছি। আপনি যদি এর মধ্যে 4টা কিংবা 6টা টপিক 100% শিখতে পারেন, অ্যাটলিস্ট 70% ভালো করে শিখতে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং মার্কেটে আপনি নামতে পারেন, ঠিক আছে?
ওয়েল আপনি কাজ করতে করতে অ্যাডভান্স হবেন, আপনি অ্যাডভান্স হয়ে কাজ করবেন না, করতে করতে অ্যাডভান্স হবেন। এরপর হিয়ারিং মার্কস নিয়ে, যে হিয়ারিং মার্কস একটা ভিডিও আছে, তবে আমি প্রেফার করবো ওনার ভিডিওগুলো দেখার জন্য। দেন এই যে এই কাজটা আপনাদেরকে অলরেডি আমি করে দেখিয়েছি। সো বেশ কিছু কাজ আছে হিয়ারিং মার্কস নিয়ে, তবে আমি যে ট্রিক্স আপনাদেরকে অ্যাডভান্স ক্লাসে দেখিয়েছি এটার থেকে সহজ ট্রিক্স আপনি কিন্তু আর পাবেন না, ঠিক আছে, অ্যাটলিস্ট 2020-তে, ঠিক আছে। ওকে, তারপরে অবজেক্ট রিমুভ দেখতে পাচ্ছেন, এই যে অবজেক্টটা রিমুভ করা, আমি ফার্স্ট অফ অল বলছি ওনার ভিডিওগুলো প্রেফার করি আমি দেখার জন্য। তো এই যে অবজেক্টগুলো রিমুভ করা, এগুলো একটু ভালো করে দেখবেন, ঠিক আছে। সো এটা অনেক কমপ্লেক্স, আবার অনেক ইজি একটা কাজ। তারপর এখানে স্পট রিমুভ অবজেক্ট, দ্যাট মিনস ফেসের যে স্পটগুলো আছে, যে বোরনগুলো আছে, এগুলো রিমুভ করা এবং ফেসটাকে ক্লিন করা, ঠিক আছে। এগুলো একটু দেখবেন, দেখলে আপনার যেটা হবে যে মোটামুটি স্পট হিলিংয়ের যে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর এখানে কালার কারেকশন আছে, যে কিভাবে যে কালারগুলো কারেকশন করতে হয়, ঠিক আছে। সো এই যে কালার কারেকশনের ব্যাপারটা আই থিঙ্ক বুঝতে পারছেন। সো এইটাও আপনি ইন্ডিভিজুয়ালি শিখে নেবেন, ঠিক আছে। আর তারপর আছে আপনার হচ্ছে রিপ্লেসমেন্ট, কালার কারেকশন একটা বিষয় আর রিপ্লেসমেন্ট একটা বিষয়। দেখতে পাচ্ছেন যে একটা ছবি একটা রিপ্লেসমেন্ট করা হয়েছে, তো রিপ্লেসমেন্ট ব্যাপারটা ডিফারেন্ট, কালার কারেকশন ব্যাপারটা ডিফারেন্ট, আমি দুইটা একসাথে আপনাদেরকে করিয়ে দেখিয়েছি। তারপর এখানে আপনার ক্লোথ রিঙ্কেল রিমুভ, এই যে ক্লোথ রিঙ্কেল রিমুভগুলো আরও কত স্মুথলি করা যায়, সো এগুলো একটু দেখবেন, ঠিক আছে। আমি সবসময় প্রেফার করবো ওনার ভিডিওগুলো দেখার জন্য, আরও ইংলিশ ভিডিওগুলো দেখার জন্য, লং ভিডিওগুলো দেখার জন্য, এবং বেশ কিছু ছবি আপনারা কালেক্ট করে সেম একইভাবে করার ট্রাই করবেন, ঠিক আছে। ওয়েল তারপর এখানে আছে রিটাচিং ফটো, যে একটা মডেলের ফটো কীভাবে রিটাচিং করতে হয়, দেখতে পাচ্ছেন যে এই ছবিটা ভালো করে দেখুন যে কীভাবে রিটাচ করা হয়েছে, বা এই ছবিটা দেখুন, এই রিটাচিংয়ের ভ্যালুটা অনেক বেশি কিন্তু, ঠিক আছে। তো রিটাচ নিয়ে একটু রিসার্চ করবেন। আর এই যে টপিকগুলো আপনাকে দেখিয়ে বেসিক থেকে ইন্টারনি লেভেল পর্যন্ত আমি আপনাদেরকে পৌঁছাতে সক্ষম হয়েছি, তো আপনারা নিজেরা রিসার্চ করে আরও বেশি ট্রাই করে আপনারা কিন্তু অ্যাডভান্সে পৌঁছাবেন, ইভেন কাজ করতে করতে অ্যাডভান্সে যাবেন। তারপর দেখা যাচ্ছে এখানে রিটাচ প্রোডাক্ট, এই যে প্রোডাক্টগুলো কীভাবে উজ্জ্বল করে ফুটিয়ে তুলতে হয়, কীভাবে রিটাচ করতে হয়, আই থিঙ্ক দেখতে পাচ্ছেন। সো এখান থেকে বেশ কিছু ভিডিও দেখে নেবেন, আমি জানি অলরেডি আপনারা দেখেছেন বা এগুলো নিয়ে রিসার্চ করেছেন। তারপরে যে গ্লাস রিফ্লেকশন রিটাচ ফটোশপ 2020, যে আমি যে বলেছিলাম এইটা আপনারা দেখিয়েছি এই ক্লাসগুলো আমি। সো এই যে দেখতে পাচ্ছেন যে একটা পুরো গ্লাসে কীভাবে রিফ্লেক্ট করে আছে, এটা কীভাবে রিমুভ করেছে, সো এগুলো আপনারা দেখবেন। এটা আমি রিকোয়েস্ট করতেছি, এটা 5 মিনিটের ভিডিও বা 8 মিনিটের ভিডিও বা 30 মিনিটসের ভিডিও হোক, ভালো করে দেখবেন এবং যেভাবে দেখিয়েছে সেভাবে আপনারা ট্রাই করবেন, ঠিক আছে। তাহলে আপনাদের আরও বেশি নলেজ গেদার হবে। অ্যান্ড নিক জয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট টপিক ছিল, এটা আমি আপনাদেরকে 2টা ক্লাসের মাধ্যমে দেখিয়েছি। সো নিক জয়েন্ট আরও প্রপারলি কীভাবে করা যায় সেটাও আপনারা দেখবেন। সো একে একে এইভাবে জুয়েলারি টাচ, এইটার ভ্যালু কিন্তু খুব বেশি, ঠিক আছে, এটার ভ্যালু খুবই বেশি, আপওয়ার্কে বলুন বা ফাইবারে বলুন। সো এটা একটু ভালো করে দেখবেন। তারপর এখানে যে কোনো সাইজে রিসাইজ করা, এটা তো আপনার লাস্টের আগের ক্লাসে ছিল, গত ক্লাসে ছিল এটা। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল ফরম্যাট, অনেকে এখনও পর্যন্ত গুলিয়ে রেখেছেন যে পিএইচডি বা টিএফটি বা এনএফটি, এগুলো আসলে কি সাইজগুলো। যাই হোক, এখানে আপনি সার্চ করলে কিভাবে সাইজ রিসাইজ করতে হয় এটা আপনি পেয়ে যাবেন, ফাইল ফরম্যাটটা আর কি, ঠিক আছে। আর রিসাইজের ব্যাপারে এখানে একটা রিসাইজের ব্যাপারটা তো আমি দেখিয়েছি গত ক্লাসে। এরপরে যারা মোটামুটি ফটোশপটা প্রপারলি শিখতে চান, যে আমি ফটোশপ প্রপারলি শিখতে চাই, ফটোশপে প্রো হতে চাই, ফটোশপটা ভালো করে আয়ত্তে নিয়ে আসতে চাই, তারা আপনারা অ্যাডোবি ফটোশপ লিখে সার্চ করার পরে বেশ কিছু ভিডিও পেয়ে যাবেন, এই কিছু ভিডিও আছে এখানে। তারপর আমি রিকমেন্ড করবো ওনার ভিডিও দেখার জন্য, বিকজ এটা পেইড একটা ভিডিও, দেখতে পাচ্ছেন 2 বছরে প্রায় 1 কোটি ভিউ। সো এটা একটা পেইড ভিডিও, এইটা আপনারা ভালো করে দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। ওনার একটা ফটোশপ ফর বিগিনার ফ্রি কোর্স, ফটোশপ ফর অ্যাডভান্স ফ্রি কোর্স, 2টা ভিডিও আপনি পেয়ে যাবেন এই চ্যানেলে। তারপর ওনার সিরিজগুলো একটু ফলো করবেন। অ্যান্ড আরও বেশ কিছু, আপনি যদি চান যে আপনি পুরো একটা সিরিজ ফলো করতে চান, তাহলে আপনি এই যে ফিল্টারে ক্লিক করবেন, এখান থেকে আপনি প্লে লিস্টটা সুইচ করে দিবেন। তো এখানে আপনি বেশ কিছু প্লে লিস্ট পেয়ে যাবেন। ফর এক্সাম্পল এই একটা প্লে লিস্ট আছে, এই একটা প্লে লিস্ট আছে। তারপর আমি আপনাদেরকে বোনাস ক্লাস একটা গিফট দিব, সেখানে আপনারা পুরো ফটোশপের একটা টিউটোরিয়াল পেয়ে যাবেন, অল ফটোশপ, ঠিক আছে। দেন তারপরে এখানে আমি কিছু ইমেজের জন্য কিছু প্ল্যাটফর্ম সুইচ করেছি, যে প্ল্যাটফর্ম থেকে আপনারা ইমেজ কালেক্ট করবেন প্র্যাকটিস করার জন্য বা নিজের পোর্টফোলিও সাজানোর জন্য। তো এই যে একটা সাইট, এটা আমি অনেকবার দেখিয়েছি, এখানে আপনার যে ইমেজ প্রয়োজন দেখে সার্চ করবেন, পেয়ে যাবেন। দেন এই একটা সাইট, এই দুইটা একই কোম্পানির, বাট আপনি ডিফারেন্ট ইমেজ এখানে বা ওখানে পাবেন। তারপর এই একটা সাইট আছে, ঠিক আছে, এখানে আপনি প্রচুর ফ্রি ইমেজ পাবেন, কোয়ালিটিফুল।
আর এটা শাটার স্কট, এখানে আপনি ইমেজ পাবেন বাট একটু পেইড, সো এটা একটা পেইড সাইট। আর বাকি তিনটা হচ্ছে ফ্রি সাইট, ঠিক আছে। সো আর আমি তো প্রত্যেকটা ক্লাসে প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে প্রজেক্ট দিয়ে দিয়েছি। সো এটা আপনাদের লাস্ট ক্লাস ছিল, আমি জানি না কতটুকু ক্লিয়ারলি আমি বুঝাইতে পারছি, বাট আপনারা কিন্তু ডেফিনেটলি প্রত্যেকটা ক্লাস করার পর আবার প্রয়োজনে শুরু থেকে প্রত্যেকটা ক্লাস করবেন। আপনারা ইউটিউবে রিসার্চ করবেন, আর্টিকেল দেখবেন, প্রজেক্টের ছবি কালেক্ট করবেন, প্র্যাকটিস করবেন। আর আমি কিছু বোনাস ক্লাস দিব আপনাদেরকে, যেগুলো করলে যেটা আপনার একটা পোর্টফোলিও সাইড হবে এবং পোর্টফোলিও কীভাবে ম্যানেজ করতে হয় সব কিছু আপনি পাবেন। এটা ফ্রিল্যান্সিংয়ের পর্বতে আই থিঙ্ক পেয়ে যাবেন আর কি, অথবা এই পর্বতে আপনি লাস্টে বোনাস ক্লাস পেয়ে যাবেন। ওয়েল, আপনারা কতটুকু ইমপ্রুভ করতে পেরেছেন, প্রত্যেকটা ক্লাস করেছেন কিনা, প্রত্যেকটা ক্লাসে প্রজেক্ট করেছেন কিনা, নিজেরা কতটুকু রিসার্চ করেছেন, কতটুকু এই পর্যন্ত আপনার নিজেকে ডেভেলপ করতে পেরেছেন, সব কিছুই আপনারা আমাদেরকে গ্রুপে শেয়ার করবেন বা ইনবক্সে শেয়ার করবেন। আপনাদের আর যদি কোনো লিসন যদি কোনো প্রবলেম হয়, সেটা কীভাবে ইমপ্রুভ করা যায় বা সেখানে আরেকটা লেসন অ্যাড করা যায় কিনা সেই বিষয়টা আপনারা জানাবেন। সো এটা লাস্ট ভিডিও, বোনাস ক্লাস ডেফিনেটলি পাবেন, হয়তো একটু সময় হবে বাট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।